গতকাল শুধুমাত্র কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে ভাড়া বাড়িতেই যে হামলার ঘটনা ঘটেছিল সেখানে যে পুলিশ এসে পৌঁছেছিল এমনটাই নয়। পুলিশি হানার পাশাপাশি গতকাল মাঝরাত থেকে দেখা গেল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তার যিনি ব্যক্তিগত সেক্রেটারি, তিনি এবং আরও তিনটে জায়গায় কিন্তু পুলিশি হানা। আর একের পর এক বিরোধীদের ওপরে এই পুলিশি অতি সক্রিয়তা, তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টে আপিল করবেন এমনটাই তিনি জানিয়েছেন। তবে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সেক্রেটারি সহ আরও যে তিনটে জায়গায় পুলিশি হানার ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে। একেবারে শনিবারই রয়েছে ষষ্ঠ দফার ভোট, আর সেই ভোটের আগে একেবারে চড়ছে উত্তেজনার পারদ। কারণ শুভেন্দু অধিকারীর পরই হিরণ চট্টোপাধ্যায় ভোটের একেবারে 3 দিন আগে ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়িতে পুলিশ। ঘাটাল থানা বড়বাবু এখানে কি করছেন? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে? কি তদন্ত কেস আছে? কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি করে মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে। আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি যেখানে ইচ্ছা তোমায় করি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারার জায়গা হয়ে গেছে? ইয়ার কি মারার জায়গা নেই এখানে। পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা আছে? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে 3:30টার সময় কোন পুলিশ আছে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি। 3:30 কেন? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাতে দিচ্ছি, আপনি আঙুল তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা আমি চলে যাবো। আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন, চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন, এসে আপনি চমকাচ্ছেন তো। আপনি দেশে আমাকে চমকাচ্ছেন। এর বদলা বাংলার মানুষ নেবে। ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা করে ভোটে নেবে। কত দম আপনার আছে, কত দম আছে ঘাটাল লোকসভার। আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে। আপনি যত চমকাবেন তত আমাদের ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা করলেন। যত আপনি চমকাবেন তত ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা করলেন। যত চমকাবেন আপনার তত ভোট বাড়বে। ঠিক আছে, বাড়ান। আমরা তো ভোটের রাজনীতি করতে আসিনি। আমি ভোটের 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়ি এসছেন পুজোয় ভোটের আগে। হ্যাঁ, মজা দেখাতে এসছেন আপনি দাদা, মজা দেখাতে এসছেন। আচ্ছা, কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে, পুলিশ কিছু করতে পারেনি। কেষ্টমন্ডল ঢুকে বসে আছে চেয়ারে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল। ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসে আছে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল। অনেক দম আছে। থাকুন আপনারা, বাংলার মানুষ দেখুন, বাংলার মানুষ দেখুন আপনাদের কত দম। মমতার দলদাস পুলিশ, এরা ভালো, এদের কোনো অসুবিধা নেই। যারা এসছে এরা কোনো অন্যায় করেনি। আপনারা দলদাস কোমরে হাত দিয়ে, পকেটে হাত দিয়ে, সালা কি রেলা রে ভাই পুলিশের। কত রেলা, কোমরে হাত, পকেটে হাত, কত রেলা দেখাবে পুলিশ, কত রং দেখাবে।
দেখুন বাংলার মানুষ দেখে নিন আপনারা, আমি ঘাটাল লোকসভার প্রার্থী। আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, এই বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ এসছে তাদেরকে ধরতে। এ তো গেল রাতের ছবি, আর সকালবেলা কি হলো আসুন এবার দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। দেখুন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন, রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন, এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি, পুলিশের গাড়ি, চারিদিকে পুলিশে 6 লাখ। পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর পারছে না। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ, তার পিএ সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি, পিএ রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে, তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ। এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস, সেটা এখনো বলছে না। আজকে আরে কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে। দেখুন ওসি বসে আছে, এখানে পুলিশ, চারিদিকে পুলিশ, গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। কি তার অপরাধ? না হিরণের সেক্রেটারি। গতকাল এলওপির বাড়ি কোলাঘাট, সেখানে হামলা করল। কেশপুরে যাচ্ছিলেন এলওপি, সেখানে হামলা হলো। আমি সকালবেলা আমরাকুচিতে ছিলাম, সেখানে হামলা হলো। পরশুদিনকে আমি ঝ্যাটলাতে ছিলাম, পরশুদিনকে সেখানে হামলা হলো। আমি তার আগের দিনকে সবংয়ের ভেমুয়াতে গিয়েছিলাম, সেখানে আমার ওপর হামলা হলো। পুলিশের সামনে তার হারমাত বাহিনী হামলা করছে। আর গতকাল রাত্রিবেলা পুলিশ স্বয়ং পৌঁছে গেছে। আর হারমাত বাহিনীর সঙ্গে ছিল ওখানে জানি না, কারণ সব তো সিভিল ড্রেসে ছিল। এখন এদের যে কি মোটিভ ছিল, কি অবজেক্টিভ ছিল, যে আত্মসহায়কের বাড়িতে ঢুকে তার মা যদি দরজা খুলে দিতেন, মা অসুস্থ, হার্টের পেশেন্ট, তিনি যদি খুলে দিতেন, দিয়ে তাহলে টাকা, গাঁজা, পিস্তল, বোম পুলিশ রেখে দিত, দিয়ে আমার আত্মসহায়কের নামে কেস দিত, আমার পার্টির সাধারণ সম্পাদক তাদের নামে কেস দিত, দিয়ে আমাকে ফাঁসাতো। এটাই তো পুলিশের উদ্দেশ্য। বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন প্রত্যেকটা জায়গাতে। সে ভেমুয়া বলুন, দশগ্রাম বলুন, কেশপুর বলুন, ঝ্যাটলা বলুন, আমচাগুড়ি বলুন, যে প্রত্যেকটা জায়গায় আক্রমণ করছে এই সাংসদ। কারণ সাংসদ ভয় পেয়ে গেছে। একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে যে মাটির তলা থেকে জমি চলে গেছে, এবারে আর ভোটে সন্ত্রাস করে জিততে পারবে না।
আমি দেবনারায়ণবাবুর কাছে আসবো। দেবনারায়ণবাবুর সমস্যাটা কোথায়? মানে বিরোধী সিপিএম হলে প্রচারে বাধা হবে, সেখানে ইট ছোড়া হবে, বোতল ছোড়া হবে। আবার গতকাল অগ্নিমিত্রা পালের ক্ষেত্রেও একই দেখা গেল। একেবারে শুভেন্দু অধিকারী, যিনি ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য একজন, তার বাড়িতে কাগজপত্র ছাড়া, কোর্ট অর্ডার ছাড়া, কোনো রকমের এই তল্লাশির যে কাগজপত্র প্রয়োজন হয় সেই সমস্ত ওয়ারেন্ট ছাড়াই পৌঁছে যাবে পুলিশ। হিরণ একজন প্রার্থী, তার বাড়িতে পৌঁছাবে পুলিশ। আমি নির্মম, আমি নৃশংস, সবেতে বসাবো নিজের অংশ, পরমকতে করিয়া ভ্রংশ তুলিব আপন কবলে। আমি সব আজকে দেখলামটাকে অ্যাক্টিংটা একাই করলে নিশ্চয়ই পুলিশ তার বক্তব্য রাখবে, আমাকে সব করতে হবে। এই অহমিকা, এই মানে ধর্মান্ধতা, এই আধ্যাত্মবাদ, ওনার তো আধ্যাত্মবাদ, চরম আধ্যাত্মবাদ, চরম হিংস্রতাবাদ, এটা তো শুনতে চাইনি। এইটাই কি পুলিশ কি করলো? উনি আগে বেশি করে বলে আইটি করতে হবে। আমি তো এইটি অবাক করছি, উনি শুধু অ্যাক্টিং করে গেলেন। এটা কি অ্যাক্টিং? ডক্টর শিরণ চট্টোপাধ্যায় উনি তো অভিযোগ করছেন, উনি তো একজন প্রার্থী, উনি একজন প্রার্থী, ওনার যিনি আত্মসহায়ক তিনি এবং আরো তিনজন, তাদের বাড়িতে রাত্রি 2:30-3টের সময় গাড়ি ভর্তি পুলিশ যদি ওসির নেতৃত্বে পৌঁছয়, তিনি অভিযোগ করবেন না? করবেন তো বটে, কিন্তু অ্যাক্টিং তো ওনারই দেখলাম। না না দেবনারায়ণবাবু, আপনি তো পুরো কথোপকথনটা শুনলেন। পুলিশ তো কিছু বললোই না। পুলিশ শুধু বলবে না, পুলিশকে আপনাকে বলবে, আমাকে বলবে নিশ্চয়ই না, কিন্তু ক্যামেরার সামনে তার কাছে সার্চ ওয়ারেন্ট আছে কিনা, সার্চ ওয়ারেন্ট আছে কিনা তা নিয়ে কিছু বললেন না। দেখালে অ্যাক্টিং দেখালে, এটা পুরোটাই অ্যাক্টিং। বেশ আমি দীপ্তাংশু বাবুর কাছে আসবো। দীপ্তাংশু বাবু, তাহলে পুরোটাই অ্যাক্টিং, মানে এখন হিরণ চট্টোপাধ্যায়ের যে বক্তব্য আমরা ফেসবুক লাইভে দেখলাম সেটা অ্যাক্টিং, শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করছেন তাহলে সেটা কি? সেটাও অ্যাক্টিং। আচ্ছা বেশ, তাহলে গতকাল আমরা যখন দেখলাম অগ্নিমিত্রা পালের সভা, যেখানে একেবারে রোড শোয়ে মিঠুন চক্রবর্তী ছিলেন, সেখানে বোতল ছোড়া হলো, যে অভিযোগগুলো উঠলো, তাহলে সেটাও অ্যাক্টিং। তাপস রায়ের উপস্থিতিতে গতকাল দুজন একেবারে 80 বছরের ঊর্ধ্ব, 85 বছরের ঊর্ধ্ব, তাদের বাড়ি থেকে যখন নির্বাচন কমিশন পৌঁছলো, সেখানে যে একেবারে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হলো, তাহলে সেটাও অ্যাক্টিং, সবটাই অ্যাক্টিং। দেখুন, আমি বলতে গেলে আমার তো দেবনারায়ণবাবু বলতে দেবেন না। দেবনারায়ণবাবু একটা কথা বলুন, রাজনীতির ব্যাপারগুলো ছেড়ে দিন। আপনি যেগুলো বললেন দেবনারায়ণ বাবু তো আমায় বলতে দিতে চাইবেন না রাজনীতির ব্যাপারগুলো ছেড়ে দিন। আপনি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সাধুদের ওপরে যে আক্রমণ হলো, সেখানে সাধুরা যে অভিযোগ করলেন এবং নির্দিষ্টভাবে একজনের নামে অভিযোগ করলেন, সেখানে সব জামিনযোগ্য ধারায় তাকে কেস দেওয়া হলো এবং সাধুদের বিরুদ্ধে তাকে SC/ST অ্যাট্রসিটি অ্যাক্ট, যেটা জামিন অযোগ্য ধারা, সেইটা দেওয়া হলো। এরপরে দেবনারায়ণবাবু কথা বলছেন, উনি অহমিকা কোথায় দেখলেন? অহমিকা তো পুলিশের। কোচবিহারের ঘটনা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। একজন মহিলা, তিনি ধর্ষণের অভিযোগ করতে গেছিলেন, তাকে দিয়ে জোর করে সালিসি ডেকে সেটা মিটানো হয়েছে এবং অভিযুক্তের টাকায় পুলিশ তারপরে খাওয়া দাওয়া করেছে। এই তো রাজ্যের পুলিশের অবস্থা। আপনি বলুন তো, আজকে যদি পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট থাকতো, পুলিশ দরজা ভেঙে ঢুকে যেত না সকালবেলায়? পুলিশ ফিরে চলে গেল কেন সকালবেলায়? যদি এলোপোর বাড়িতে সার্চ ওয়ারেন্ট করতে গেছেন, তাহলে কারণ কি বলে আপনার মনে হয়? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পরিষ্কারভাবে বুঝে গেছে যে তারা মেদিনীপুর থেকে মুছে গেছে এবং সেই কারণে তারা এখন চাইছে যে কোনোভাবে যদি বিজেপির নেতাদের ওপর ব্যস্ত করে দিয়ে বিজেপি, মানে আপনি বলছেন যে একেবারে কোথাও একটা ছন্নছাড়া করে দেওয়া এবং হেনস্থা করার একটা চেষ্টা এই মুহূর্তে শাসক দল করছে, এটা আপনাদের অভিযোগ। বেশ একটা ছোট বিরতি নেব, এই প্রসঙ্গে আলোচনায় ফিরে আসবো। আর এই যে মধ্যরাত থেকে পুলিশের হানা হিরণের যিনি সেক্রেটারি তমগ্ন দে, তার বাড়িতে আমরা শুনে নেব যে তার মা ঠিক কি বলছেন। জানি না কি হয়েছে, ছেলে তো এখন করে, ছেলে এসে শুয়েছি আমি তো খুব অসুস্থ, ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি। এসে ডাকছে তমগ্নবাবু পুলিশ কতগুলো, আমি তো জানি না কে ডাকছে। হঠাৎ দরজা খুলেছি, দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে বলছে 2:50 রাত্রি, প্রথমে বলছে আমরা এই খড়গপুরে এসেছি, আবার বলছে খাটারো থেকে এসেছি, এরকম বলছে বারবার, এই করছে। এবার আমি বলছি না, আমি তো দরজা খুলবো না, আমি একা, আমি দরজা খুলবো না, আমার ভাসুরের ছেলে ওরা আছে, কিন্তু আমি তো একা আমি দরজা খুলবো না। এবার দরজায় লাথি মারছে, এই মারছে। দরজায় লাথি মেরেছে পুলিশরা, দরজা খুলছি না বলে। কেন দরজা খুলতে বলছিল? বলছে তমগ্নবাবুকে দেখবো। তমগ্ন কি হয়? আমার ছেলে তমগ্ন। ওকে কারা, মানে পুলিশ খুঁজছিল? হ্যাঁ। কি কারণে তা তো জানি না, বলছে আমার ছেলে এমনি এমএলএ বিধায়কের সেক্রেটারি হিসেবে কাজ করে, বিজেপিতে কাজ করে। কী করছে বলছে
কোনো আমরা মানে দেখবো না কার কার সেক্রেটারি উনি? উনি এমএলএ হিরণময় চট্টোপাধ্যায়ের সেক্রেটারিও। ওহো, হ্যাঁ, এই জন্যই কি পুলিশ খুঁজতে এসেছে? জানি না আমি কি করেছি। আমার ছেলে কোনো খারাপ কিছু করে না, ও সবসময় পড়াশোনা করে, এখনও সব পড়াশোনার মধ্যেই থাকে। আর এই টুকটাক সংসার তো চালাতে হবে, ওর বাবা নেই, চাকরি, মা অসুস্থ, এই জন্য ওর এইসবই করছে। তো পুলিশ লাথালাথি করেছে? হ্যাঁ, লাতালাতি করেছে, সারা বাড়ি ঘিরে। ওই পাশে জানলা বন্ধ, ওইটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিল, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে আমাকে বলছে। আমি তো ভয়ে খুলিনি। তারপরে ওদেরকে ডাকলাম পাশে থেকে ওদেরকে। আপনার ছেলে কোথায়? ছেলে নেই। কালকে বাড়িতে ছিল না? ছিল না ছেলে। পুলিশ কি করতে ধরতে এসছে কিছু জানেন? কিছু বলেছে আপনাদের? কিছু বলেনি আমাদের। আমি সলিলবাবুর কাছে এই জায়গায় জানতে চাইব, সলিলবাবু, একেবারে পুলিশ মাঝরাতে এসে পৌঁছলো, মা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, পুলিশ জোর করছে দরজা খোলার জন্য, কিন্তু কি অভিযোগ, কি কারণে পুলিশ এসেছে নির্দিষ্ট করে কিছুই তো জানা গেল না। দেখো, যদি বুঝতাম যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট রয়েছে তাহলে ঢুকতে পারতো, তাহলে তো বলতে হবে। মা যদি দরজা না খোলেন তাহলে সকালবেলা ভোর অবধি ওয়েট করবে, ভোর হয়ে উঠে ওয়ারেন্টটাকে এক্সিকিউট করবে, যদি না থাকে নীল একটা সার্চ লিস্ট করে ছেড়ে দেবে। যদি বুঝলাম কোনো স্পেসিফিক কেসে এসছে তাহলে বলবে এই কেসে এরা ওয়ান্টেড। সেটা মা যদি না থাকেন, মা যদি অসুস্থ থাকেন, তাহলে পাশে ওনার জন্য যারা এসছেন তাদের বলবে যে ওনার এই স্পেসিফিক কেসে এই চিট করেছে বা এই লোকের টাকা মেরেছে, এই আমাদের কেস নাম্বার, আমরা ওর ঘর সার্চ করতে পারি। রাত্রিবেলায় ঘিরে রাখলো, সকালবেলায় করতে পারলো। তো সেটাও যখন বললো না, সকালবেলায় আবার তারা চলেও গেল। দেখো, পুলিশ এখন এই শাসক দল, আমি যেটা দেখতে পাচ্ছি, মানে সারা পশ্চিমবাংলাতে পুলিশ বেসড রাজনীতি বলে এটাকে, পুলিশ বেসড রাজনীতি, পুলিশের উপর নির্ভরশীল। এদের এখন পুলিশ ছাড়া বন্ধু কেউ নেই। আমি শাসক দলের নেতৃত্বদের জানাতে চাইছি, পুলিশের কিন্তু ৮০% পুলিশ এদের বিরুদ্ধে, কিন্তু মুখে বলার ক্ষমতা নেই, সাহস নেই, প্রতিবাদ করার সাহস নেই। কারণ পুলিশ হচ্ছে ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, পুলিশ প্রতিবাদ করতে পারবে না। সুতরাং পুলিশকে দিয়ে এই নোংরা জঘন্য কাজ আর করাবেন না। পুলিশকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে দিনের পর দিন। দেখো, তুমি যেটা বললে মেদিনীপুরে যেখানে রোড শো হচ্ছে সেখানে বাধা, সিপিএমের যেটা পঞ্চশায়ারে কালকে করেছে সেখানে বাধা, তুমি নির্বাচন কমিশন ভোট নিতে গিয়েছে সেখানে পর্যন্ত সেখানে উচ্ছৃঙ্খলতা, এটা একটা টেকনিক। এবং সমস্ত জায়গায় পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত, পুলিশের সামনেই রক্তারক্তির মতন ঘটনা ঘটে যাচ্ছে। এবং মাঝরাত্রে যিনি এবারের ক্যান্ডিডেট বিজেপির প্রার্থী, তার আত্মসহায়ক এবং আরো ৩-৩টে জায়গায় চলে গেল পুলিশ, এবং সেখানে কোন রকম কাগজপত্র, সার্চ ওয়ারেন্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই কিন্তু তারা পৌঁছে গেছে। এক সেকেন্ড, দুঃখজনকটা কি জানো, দুঃখজনক ঘটনা হচ্ছে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখে খুব আমি হতাশ হচ্ছি, বেদনা হত হচ্ছি। পুলিশ যেন প্যাসিফাই করছে, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে কি কারণে পুলিশ ছিল, কোনো অ্যাকশন নেই।